আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চিটাগাংয়ের নিউজ দেখলাম, অটোরিকশা বন্ধ করার ঘোষণা দিছে, মানে মহাসড়কে বা মেইন রোডে উঠতে পারবে না। ভালো উদ্যোগ, কিন্তু পুলিশ বা প্রশাসন কেউ কিছু করতে পারতেছে না। আমি আমার অনেকগুলা ভিডিওতে বলছি, রিক্সাওয়ালারা ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর, এরা কিছুই মানে না। এরা চিটাগাং শুধু না, ঢাকা সিটিটাকে এখন বর্তমানে অবস্থাতে ঢাকা শহরটাকে একেবারে অকার্যকর করে ফেলা গেছে। শুধু রিক্সা রিক্সা অটোরিকশা, এত পরিমাণে অটোরিকশা, কি বলবো, গাড়ি চালানো যায় না অটোরিকশার কারণে। শুধু অটো রিক্সা না, রিক্সাও অতিরিক্ত রিক্সা। যে পরিমাণে ঢাকা শহরে রিক্সাওয়ালারা, যে চালকরা, রিক্সা চালকরা ঢাকা শহরে ঢুকছে, সরকারের কাছে বা আইন শৃঙ্খলার কাছে কোনো তথ্য নাই। এরা কোত্থেকে আসছে, এদের লাইসেন্স কোনটা, এদের পরিচয় কি, কিভাবে তারা ঢাকা শহরে আসছে, কোনো তথ্য নাই। এমনও হইতে পারে ঢাকা শহরের বাইরে তারা গ্রামে অঞ্চলে বা যেখানে ছিল কোনো অকারেন্স করে ঢাকা শহরে আসছে। সে সহজ, একটা সহজ মাধ্যম রিক্সা, যে কেউ রিক্সা চালাইতে পারে। কোনো ট্রেনিং এর দরকার নাই, কোনো কাগজের দরকার নাই, কোনো লাইসেন্সের প্রয়োজন নাই। একজন গাড়ি চালক যখন লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে জানে না, একটা গাড়ি চালক লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে পারে না। তার আগে লাইসেন্স করতে হয়, পুলিশ ভেরিফিকেশন করতে হয়, তারপরে একটা লাইসেন্স পায়। কিন্তু একটা রিক্সাওয়ালাকে তো তার প্রয়োজন নাই। ঢাকা শহরে এখন যে পরিমাণের রিক্সাওয়ালা ঢাকা শহরে ঢুকছে, এটা অবশ্যই আইন শৃঙ্খলা বিঘ্ন করতেছে ঢাকা শহরে। কে কি কাজ করে আইছে, কে কি করতেছে ঢাকা শহর কেউ বলতে পারে না। তা আমি সরকারকে অনুরোধ করব এটাকে খেয়াল করার জন্য, যাতে ঢাকা শহরে আইসে একটা রিক্সাওয়ালা রিক্সা নিয়ে গাড়ি নিয়ে বের হইতে না পারে। কাজে সরকার তো কোনো এখান থেকে কোনো বেনিফিট পাইতেছে না রিক্সা চালক থেকে। আমি আশা করি সরকার এটা গুরুত্ব সহকারে দেখবে। একটা ন্যূনতম একটা কাগজ তো হইতে হইব, একটা ডকুমেন্টস তো একটা থাকতে হইব রিক্সাওয়ালা, যে রিক্সাওয়ালাটা এই ডকুমেন্টস পাইছে, বা 10 দিন বা 5 দিনের একটা ট্রেনিং নিছে, সে তার বায়োডাটা বা তার বিস্তারিত নেওয়ার পরে সেই কাগজটা পাবে, তারপরে গাড়ি চালাতে পারবে। হুট করে ডানে বামে গাড়ি তো হ্যান্ডেলে এদিক ওদিক করে নেয়। একটা দুর্ঘটনা ঘটলে তো ওই গাড়ি চালকের উপরে আসবে দোষ, তো দেখা গেছে অটো রিক্সাওয়ালা বা রিক্সাওয়ালার উপর। কিন্তু জনগণ, বাংলাদেশের যে জনগণ, যে পাবলিক, তারা একটা অ্যাক্সিডেন্ট হলে আগে এসে গাড়িটাকে ভাঙবে, ড্রাইভারকে মারধর করবে। কার দোষ এটাকে খেয়াল করে না, দেখেও না যে গাড়ি চালকের দোষ না একটা রিক্সাওয়ালা, রিক্সা কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা দেখবো না, গাড়িটাকে ভাঙচুর করব, ড্রাইভারটাকে মারব। আমি সরকারকে অনুরোধ করব এটা অবশ্যই খেয়াল করার জন্য। হয়তো সামনে আইন শৃঙ্খলা, পুলিশ বা কোনো প্রশাসনই নিয়ন্ত্রণ করতে পারবে না যদি এই রিক্সাওয়ালাকে না কমানো হয়। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।